إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم قال الله تعالى لا إكراه في الدين وقال تعالى لا يكلف الله نفسا إلا وسعها وقال النبي صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تعسروا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী পূর্বদর্শা সততা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সুনামগঞ্জ বাজার জালালাবাদ সিলেট 18তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম পরিষদের সকল সদস্যবৃন্দু, এই অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে দূর দূর থেকে ডেকে নিয়ে আসছেন কিছু হিদায়াতি কথা বলা এবং শোনার জন্য। এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে মনোনীত করেছেন, এজন্য রব্বে কারীমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে অসংখ্য সৃষ্টি করেছেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। বড় কত বড় আছে তা আমরা জানি না, ছোট কত ছোট আছে সেটাও আমরা জানি না। তবে চোখের সামনে সমস্ত সৃষ্টির ভিতরে আমরা ছোট বড় প্রত্যক্ষ করি। খুব ছোট ছোট প্রাণীও চিনি, আবার তার চেয়ে বড় এরকম করে অনেককে চিনি। বাকি যত সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেয় নাই। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের কাছে পরাধীন করে রেখেছে। রয়্যাল বেঙ্গল টাইগার কত বড় শক্তিশালী একটা হিংস্র প্রাণী। সুন্দরবনে আপনারা যান নাই, দেখেন নাই, সুন্দরবন আমাদের কাছাকাছি। সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। একটা রয়্যাল বেঙ্গল টাইগার যদি সুন্দরবন থেকে খবর পান যে কোনোভাবে সুনামগঞ্জ ঢুকে পড়ছে, আর সে মানুষের ঘরে গিয়ে মানুষের ঘর আক্রমণ করতেছে, ছাগল গরু মারতেছে, খবর যদি পান
যে এখন রাতের বেলা সুন্দর সেই বাঘটা ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমার মনে হয় এখানে কেউ থাকবো না সাহস করে। একটা বাঘে সুনামগঞ্জের হাজারো লাখো মানুষকে খেয়ে ফেলতে পারবে না, অথচ প্রত্যেকটা মানুষের অন্তরে রয়্যাল বেঙ্গল টাইগার বলে একটা আতঙ্ক বিরাজ করে। এত বড় শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগার, তারও স্বাধীনতা নাই, মানুষের কাছে ধরা পড়ে গেছে। চিড়িয়াখানায় গিয়ে দেখবেন বাঘটা চিড়িয়াখানার খাঁচার মধ্যে বন্দি আছে, তার স্বাধীনতা শেষ। মানুষে কিছু দিলে খায়, না দিলে তার রোজা থাকা লাগে, বসে বসে আল্লাহ বিল্লে তসবিহ তাহলিল পড়তে থাকে, তার স্বাধীনতা নেই। বনের রাজা সিংহ, তাকেও গিয়ে দেখলাম চিড়িয়াখানার মধ্যে বন্দি আছে, তার স্বাধীনতা নাই, তারে বন্দি করে ফেলেছে। কত বড় হাতি, পাহাড় থেকে যখন যাকে যাকে হাতি বের হয়, এলাকা নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে, শক্তিশালী হাতি, সেই হাতিটারও স্বাধীনতা শেষ। তার 4 হাত পায়ে শিকল বেঁধে আটকায় রাখছে, বেঁধে রাখছে। কিছু কিছু হাতি উন্মুক্ত আছে মানুষের কাছে, যারা বশ্যতা স্বীকার করছে, মানুষ তার পিঠে বসে যেভাবে পরিচালনা করে সেভাবে পরিচালিত হয়। ডাইনে যেতে গলে যায়, বামে যাইতে গলে যায়, তারও স্বাধীনতা মানুষের হাতে বন্দী হয়ে গেছে। কত বড় শক্তিশালী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম থেকে নিয়ে পর্যন্ত কোটি কোটি মানুষকে জীবন নাশ করলো আজরাইল আলাইহিস সালাম। কত বড় বড় প্রাণীকে জান কবজা করে আজরাইল আলাইহিস সালাম, কত বড় শক্তিশালী। আজরাইল আলাইহিস সালামের বাস্তব যেটা লেখে, যে তার বাস্তব বডিটা এত বড় যে সারা পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেয়, তাহলে মাথা ভিজে তার চুল পর্যন্ত আসবে না, এত বড় বডি আলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের শক্তি কত বড়, কত বেশি আমরা অনুমান করতে পারি। টনকে টন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগর থেকে তুইলা মুহূর্তের ভিতরে এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে সে দেশ দ্রুত গতিতে চালায় নিয়ে বেড়াচ্ছে, নিশ্চয়ই তার বিশাল শক্তি আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত বড় ফেরেশতা, তার 600 ডানা আছে। 2টা ডানা দিয়ে একবার যদি বাড়ি মারে তাহলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। কত বড় শক্তিশালী, কত বড় ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে বসে আছে। এই বিশাল দুনিয়া, আসমান জমিন সহ তার সিংহার ফুকে তুলার মতো উড়তে থাকবে, তাহলে কত বড় শক্তিশালী ফেরেশতা। একজন ফেরেশতারও স্বাধীনতা নেই। কোন ফেরেশতা মানব জাতির উপরে রাগ করে, আজরাইল ফেরেশতা ইচ্ছা মতো রাগ করে একটা গ্রামের মানুষকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে না। ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার অবস্থা খারাপ দেখে রাগ করে সিংহায় ফু দিয়ে দুনিয়াটাকে তছনছ করে কিয়ামত করে দিতে পারতেছে না। বর্তমান পৃথিবীর যে অবস্থা, এই সিংহা যদি আমার মতো মানুষের মুখে হতো তাহলে ফু দিয়ে শেষ করে ফেলে দিতাম। দেশের মানুষ যা কাম কুকাম করতেছে, আরে দুনিয়ারে রাখা ঠিক হবে না। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে ইচ্ছা মতো কি সিংহায় ফু দিতে পারতেছে না। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজ ইসরাফিল মিকাইল আলাইহিস সালাম রে ঘুষ দিয়ে, যে মিকাইল ডোনাল্ড ট্রাম্পের দেশে আমেরিকায় বৃষ্টি নামাবা না, অমুক অমুক দেশে নামাবা না, টাকা পয়সা যা লাগে সব আমরা দেবো, বৃষ্টি শুধু বাংলাদেশে নামাবা, এই বললে কি মিকাইল আলাইহিস সালাম ঘুষ খাইয়ে বৃষ্টির মধ্যে পার্সিয়ালিটি করার ক্ষমতা আছে? মোটেই নেই। আপনার 2টা চোখ পাহারা দিতে 2টা ফেরেশতা আছে, ডান চোখের কাছে একটা ফেরেশতা, বাম চোখের কাছে একটা ফেরেশতা আছে। এই ফেরেশতারা আমার আপনার চোখ পাহারা দেয়। মাঝখানে একটা নাকের বেড়া, ডান পাশের ফেরেশতা জীবনও জানে না যে বাম চোখের কাছে কোন ফেরেশতা আছে, বাম চোখের ফেরেশতা জীবনও জানে না যে ডান চোখের কাছে ফেরেশতা কে আছে। এই মাঝখানের এই নাকের বেড়া টুক টপকাইয়ে এর পাশে আসার অধিকার নাই, তাদের স্বাধীনতা দেওয়া হয়নি। এমন করে কোনো প্রাণী নাই যে তাকে ফুল স্বাধীনতা দেওয়া হয়েছে। যাকে যেখানে অর্ডার করা হয়েছে সেই বাধ্যবাধকতার মধ্যে আছে। আর ফেরেশতা ছাড়া বাকি যত মখলুক আছে, জিন ছাড়া সমস্ত মখলুককে আল্লাহ তাআলা মানুষের আনুগত্য করে দিয়েছেন। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে কোনো বাধ্যবাধকতা নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। উলামায়ে কিরাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দায়িত্ব তোমাদের কাছে দাওয়াত পৌঁছে দেবে, তোমাদের কাছে দাওয়াত পৌঁছে দেবে। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কাফের হয়ে যাও। যে ঈমান আনবা তার জন্য আমি আসমান থেকে একেবারে প্যাকেট করে বস্তা বস্তা খাবার পাঠায় দেবো, তুমি মোমেন বিদায়, তোমার ইনকাম করা লাগবে না।
মাঠে ঘাটে কষ্ট করা লাগবে না, চাকরি বাকরি করা লাগবে না, তুমি খালি ঈমান আনছো এই জন্য ঘরে বসে খাবা, আসমান থেকে তোমার জন্য মান্না সালওয়া পাঠায় দেবো, এমন না। আর যে ঈমান আনে নাই কাফের, তার খেতে জমিতে ফসল হবে না, তার চাকরি বাকরিতে বেতন হবে না, তার ব্যবসা বাণিজ্যে বরকত হবে না, তার পরিবারে স্ত্রীর পেটে সন্তান হবে না, এরকমও আমি করি না। দুনিয়াটা উন্মুক্ত ছেড়ে দিছি, ফমান শাহ ফালইউমিন ফমান শাহ ফালইয়াকফুর। যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় না ঈমান এনো না। ঈমান আনলে লাভ কি? মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। হেদায়েতের পথ বেছে নিবা, তোমার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। হাযা সাবিলুল হিদায়াহ, এইটা হিদায়াতের রাস্তা। হাযা সাবিলুল জান্নাহ, এইটা জান্নাতের রাস্তা। হাযা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা। তোমার মনে চাইলে জান্নাতের রাস্তায় যাইয়া জান্নাতে ঢুকতে পারো, তোমার মনে চাইলে জাহান্নামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে জাহান্নামে যাইতে পারো। জান্নাতে যাওয়ার রাস্তা এই দেখাই দিয়েছি তোমাকে। জান্নাতে নেওয়ার জন্য আমি গাড়ি পাঠাবো না, আমি বিমান পাঠাবো না, আমি পালকি পাঠাবো না। আবার জাহান্নামে যা যাইতেছো যেই রাস্তা দিয়ে, আমি তোমার গাড়িটাকে পাংচার করে দেব না, অ্যাক্সিডেন্ট করে ভেঙে দেব না। মসজিদ জান্নাতের রাস্তা, মসজিদে আসলে তোমার জান্নাতের পথ খুলবে। এজন্য মসজিদে আনার জন্য তোমার জন্য আমি গাড়ি পাঠিয়ে দেব না, পালকি পাঠিয়ে দেব না, কোনো যানবাহন পাঠিয়ে দেব না। মন্দির জাহান্নামের রাস্তা, ওদিকে যাওয়ার সময় আমি আল্লাহ পাক তোমার পাটা ভেঙে বসায় দেব না। আমি দুনিয়া উন্মুক্ত করে দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চাই ঈমান গ্রহণ করো, যার মনে চাই কাফের হইয়া যাও। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল যে করবা তারই কাজে লাগবে। নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ, হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, কুরবানি করবা তোমার লাভ, জিকির করবা তোমার লাভ, তিলাওয়াত করবা তোমার লাভ, তাহাজ্জুদ পড়বা তোমার লাভ, সত্য কথায় তোমার লাভ, ফরজ আমলে তোমার লাভ, ওয়াজিব আমলে তোমার লাভ, সুন্নাত আমলে তোমার লাভ, কুফরি করবা তোমার লাভ, জিনা করবা তোমার লাভ, চুরি করবা তোমার লাভ, লুচ্ছামি করবা তোমার লাভ, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হেরোইন খাইবা তোমার লাভ। লাভ আর লস আমি বুঝাই দিয়েছি। হে নবী, আপনাকে উম্মতের কাছে কথাগুলো পৌঁছানোর দায়িত্ব দেয়া হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় পাঠানো হয় নাই যে পিটাই পিটাই কলেমা পড়াইবেন, পিটাই পিটাই ইসলাম গ্রহণ করাবেন। ইসলামের মধ্যে স্বাধীনতা আছে না নাই? তুমি অন্যায় করলে তাৎক্ষণিকভাবে আমি আল্লাহ বিচার করি না, আমি অপেক্ষা করি। আমি দেখি, আমি সুযোগ দেই, দেখি তুমি কত উপরে উঠতে পারো। তোমাকে সুযোগ দিয়েছি, সুযোগে ব্যবহার করে তুমি যত উপরে উঠবা, যত উপরে উঠানো যায় ওখান থেকে ফেলাই দিলে তত বেশি ক্ষতি হয়, ঠিক না? এই স্টেজ বেশি উঁচা না, স্টেজে থেকে গড়ায় পড়লে হয়তোবা একটু ব্যথা পাবেন, তবে মরার সম্ভাবনা নেই আল্লাহর রহমত। হয়তোবা একটু ব্যথা পাবেন, হাত পা ভাঙ্গার সম্ভাবনা নাই, কারণ 2 হাত উঁচু স্টেজের থেকে পড়লে তেমন ক্ষতি হয় না। কিন্তু 200 হাত উপরে নিয়ে যদি কেউকে নিক্ষেপ করা হয়, তাহলে মরতে জন্য তার নিচে পর্যন্ত আসা লাগে না, অর্ধেক রাস্তা থেকে মারা যাবে, বাকিটুক পড়বে ফাও, ঠিক না? যত উপরে উঠানো হবে তত তোমাকে আঘাত করতে সহজ হবে। এজন্য আমি ছেড়ে দিয়েছি। তুমি মনে করো জেনা করলে যদি অন্যায় হয়, তাহলে কতবার করলাম তো আমার কোনো অসুবিধা হয় না, রোগও হয় না, বিপদও পড়ি না। মদ গাঁজা বা হারাম খাইলে যদি গুনাহ হয়, তাহলে কত বছর ধরে খেয়ে যাচ্ছি, আমার তো কোনো রোগ ব্যাধি হয় না, কোনো বিপদ আপদ হয় না। কত বছর যাবত চুরি ডাকাতি করে যাচ্ছি, এটা যদি অন্যায় হবে আমারে তো আল্লাহ পাক কখনো বন্ধ করে দেয় না, ঠেকায় দেয় না। আপনি এই সুযোগে ফাঁকে ফাঁকে কাম করে যাচ্ছেন। আল্লাহ কয় তুমি জেনে নাও, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবা না, তোমার রবের ধরা বড় কঠিন। নমরুদরে উঠতে সুযোগ দিয়েছি, সে বিমান বানাইয়া আল্লাহকে মারতে আসছে, আল্লাহকে আমারে পর্যন্ত মারতে আসছে। আমি দেখি, তামাশা দেখি কত উপরে উঠতে পারো। মারতে সময় তোমাকে আমি সেখান থেকে মারি না, পঙ্গু খোলা মশা দিয়া নমরুদরে ধ্বংস করি। ফিরাউনের সুযোগ দিয়েছি, 300 বছর পর্যন্ত খোদাই দাবি করেছে। আল্লাহর এগেনস্টে যেই লোকটা খোদাই দাবি করে, ওই লোকটার চাইতে চরম অপরাধী কেউ হতে পারে
জোরে বলেন পারে? 300 বছর পর্যন্ত খোদাই দাবি করেছে, একটা দিন তার পেটও খারাপ হয় নাই, একটা দিন তার জ্বরও হয় নাই, একটা দিন তার মাথা ব্যথা হয় নাই। 300 বছরের ভিতরে তার কোনো প্রকার রোগ ব্যাধি হয় নাই। ও ওই সুবাদে মনে করছে আমি যেটা করতেছি এটা যদি অন্যায় হতো তাহলে আল্লাহ তো আমার গলা চিপে ধরতো, আল্লাহ আমার মুখ বন্ধ করে ধরতো। আল্লাহ কায় সুযোগের অপেক্ষায় আছি। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। যেদিন ধর্ম সেদিন কোন দিক দিয়ে মারবো তুমি টের পাবা না। গুলি কোন দিক দিয়ে আসে, তীর কোন দিক দিয়ে আসে, তরবারি কোন দিক দিয়ে আসে, আঘাত কোন দিক দিয়ে আসে তুমি টেরও পাবা না। এমন মার শুরু করব, এমন রোগ দিয়ে আক্রান্ত করব, রোগটা তোমার ধরতে ধরতে 1 বছর সময় লেগে যাবে। করোনা কতক্ষণ? করোনা রোগ কোন দিক দিয়ে আসে কিছু টের পাই না। সর্বপ্রথম নাক মুখ বন্ধ করলাম, কয় মাস্ক পরলে করোনা ঢোকে না। মাস্ক পরার ভিতর দিয়ে কিছুদিন পর কয় 1 মাস কি হবে না, 2টি ভর্তি হবে। একটার মধ্যে তো ঢুকে যায়, 2টি না ভরলে ঠেকতেছে না। এবার 2টা মাস্ক পরা দিয়েছে, এবার কয় না মাস্কে ঠেকে না, পিপি ভর্তি হবে, সারা গায়ে প্যাকেট করতে হবে পলিথিন দিয়ে। এরপরে কয় প্যাকেটের ভিতর দিয়ে ঢোকে বাঁচতে হলে টিকা দিতে হবে। এবার টিকা দেয়া দেশে এমন দেয়া শুরু করছে, টিকা দিতে দিতে আল্লাহু আকবার। এখন টিকার ভিতরে অ্যাকশন শুরু হয়েছে। যত মানুষ এই টিকা নিয়েছিল, বিশাল বিশাল একটা অংশ মানুষের গায়ে সেই টিকার কারণে খুজলি পাসরা চুলকনি হইতেছে। যেদিক দিয়ে ঠেকাবি ওই দিক দিয়ে মাইর হবে। কতক্ষণ? আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, নেক আমল করারও সুযোগ আছে, বদ আমল করারও সুযোগ আছে। তবে নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে বিশাল প্রতিদান। ফামান কানা ইয়ারজু মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। নেক আমল করবা বান্দা তোমার লাভ, গুনাহ করবা তোমার লাভ লস। যদি তুমি নেক আমল করো তাহলে তোমার প্রতিদান আমার পক্ষ থেকে রয়েছে বিশাল। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বি হারসিহি। এদিকে আমার দিক। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত অর্থাৎ আমলের ক্ষেত্রে চাষ করে, আল্লাহ পাক বলেন চাষ করবা কম ফসল দেব বেশি, চাষ করবা কম ফসল দেব বেশি। নবী পাক বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল করবা কম নেকি পাবা বেশি, ইবাদত করবা কম সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম বেতন পাবা বেশি। আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা রাখা হয়েছে, নেক আমল করবা তো এর বিনিময়ে আল্লাহ পাক আখিরাতে বিশাল দান করবে। তবে আল্লাহর সিদ্ধান্ত হলো যত নেক আমল আছে, আমার দিক খেয়াল করেন, যত নেক আমল আছে প্রত্যেকটা নেক আমলের প্রতিদান আল্লাহ 2 দিক রেখেছেন। আমরা নেক আমল করব আখিরাতে প্রতিদান পাওয়ার জন্য। নেক আমল করব কোন জায়গার জন্য? নামাজ পড়বো আল্লাহর জন্য, আখিরাতের জন্য, রোজা আখিরাতের জন্য, হজ আখিরাতের জন্য, যাকাত আখিরাতের জন্য, কুরবানি আখিরাতের জন্য, টুপি দাড়ি আখিরাতের জন্য, জামা জুব্বা আখিরাতের জন্য, তিলাওয়াত জিকির ফিকির আখিরাতের জন্য, দান খয়রাত আখিরাতের জন্য, মাহফিল করব আখিরাতের জন্য, সব করব আখিরাতের জন্য, ঠিক না? আল্লাহ পাক বলেন আমার আবার সিস্টেম, যাকে আমি আখিরাত দেই তাকে দুনিয়া দেই না তা না। প্রত্যেকটা ইবাদতের সাথে আমি আখিরাতের জন্য রেখেছি বড় অংশ, আর প্রত্যেকটা ইবাদতের সাথে আমি দুনিয়ায় একটা অংশ রাখছি প্রতিদান। একটা একটা করে আমি বলতে গেলে সারা রাত বলতে পারবো, বেশি সময় নাই বিদায় বলতে পারবো না। দুঃখের বিষয়ে বড় পরিতাপের বিষয়, খুব কষ্ট লাগতেছে আমারই। 1 সপ্তাহ আগে টিকিট কাটছে গাড়িতে, 12:30টায় গাড়ি ছাড়বে, 12:30টায় গাড়ি, টিকিট আমার ওকে, টাকা পয়সা সব দেয়া। 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে ফোন আসছে গাড়ি আজকে কারণবশত 11:15টায় ছেড়ে দেবে, এরপরে আর গাড়ি নাই। আমার কালকে খুলনায় যাইয়া 3টে মাহফিল, যাওয়ার কোনো বিকল্প ব্যবস্থা নাই, নিজের গাড়ি রেখে এসছি বাড়ি। আল্লাহ যদি বাঁচায় পরবর্তীতে কোনোদিন ডাকেন সেদিন। তবে আজকে সহজ একটা কথা বলে দিই, প্রত্যেক ইবাদতের প্রতিদান মূলে পাওয়ার আশা আমাদের দুনিয়ায় না আখিরাতে? দুনিয়ায় না আখিরাতে? আখিরাতে পাওয়ার আশা ইবাদত করি, ঠিক না? যা কিছু করি সব আখিরাতে। তবে আল্লাহর সিস্টেম হলো, আল্লাহ কয় যাকে আমি আখিরাত দেই তারে আখিরাত দেই অনেক, আর দুনিয়া তারে দেই না তা না। বাস্তব দেখেন, হাদিসে আছে মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়েন কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? একটু বলবেন কিসের জন্য?
আখিরাতের জন্য। তো হুজুর বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। জানা আছে, বহুবার শুনেছেন, নামাজের বিনিময়ে কয়টি পুরস্কার? জোর হলো না, কয়টি? আরেকবার বলেন, কয়টি? 5টি পুরস্কার নামাজের কারণে। 5টির 4টে রেখেছে মরার পরের জন্য, আর 1টি রেখেছে আল্লাহ দুনিয়ায়। 5টার 5টা ধরে আখিরাতের জন্য রাখে নাই। 1 নম্বরটা ইউরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে নামাজের কারণে আল্লাহ পাক দুনিয়ায় রিজিকের অভাব দেয় না। আর বাকি 4টে জানেন? 4টের ভিতরে 1 নম্বর আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরে আযাব দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, ঘাটে 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 বিভিন্ন ইবাদত আছে, সব জিনিসের সবকিছু হয় না। সব ঔষধে এক রোগের চিকিৎসা হয় না, আর এক রোগের সব ঔষধ না। এক এক রোগের এক এক ঔষধ, এক এক রোগের এক এক ঔষধ। দামি দামি ইনজেকশন, 80,000 টাকা দামের একটা ইনজেকশন, এরকম 1 লাখ টাকা, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দামের ইনজেকশন আছে। ওই ইনজেকশনটা কোন কাজের জন্য? যে রোগের জন্য বানাইছে সেই রোগের জন্য দিতে হবে। এখানে দামি ইনজেকশন বিদায় গ্যাস্ট্রিকের রোগীরে যদি 3.5 লাখ টাকা দামের ইনজেকশন দেন, ওই ইনজেকশনের বিষে সে মারা যাবে তাড়াতাড়ি। প্রত্যেকটা ঘাটে ঘাটে আলাদা ব্যবস্থা। কবর আযাব মাফ করানোর জন্য আপনার আমলনামায় 50টা হজ আছে, হজের বিনিময়ে আলাদা পাবেন। 100 বছর পর্যন্ত নফল রোজা আছে, তার বিনিময়ে আলাদা পাবেন। ফরজ রোজা রাখা আছে, এর বিনিময়ে আলাদা পাইবেন। 100 খতম কোরআন শরীফ আছে, তার বিনিময়ে আলাদা পাইবেন। 1 কোটি টাকা দান করা আছে, তার বিনিময়ে আলাদা পাবেন। কিন্তু কবর আযাব মাফ করানোর জন্য এই সমস্ত ইবাদত কাজে আসবে না। কবর আযাব মাফ করানোর জন্য একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। কবর আযাব সত্য না মিথ্যা? একটু বলেন, বিশ্বাস হয়? কবর আযাব সত্য না মিথ্যা? বাঁচার দরকার আছে না নাই? কবর আযাব থেকে আপনার নেতা বাঁচাইতে পারবে না, আব্বা মা কেউ বাঁচাইতে পারবে না। শক্তিশালী 7টা পুত্র সন্তান আছে, কেউ বাপের সাথে কবরে যাইয়া কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। ও জায়গা কোটি কোটি টাকা বস্তা ভরে নিয়ে যাইয়া ফেরেশতারে ঘুষ দেবেন, সে ঘুষ খাইয়া ফেরেশতা আযাব বন্ধ করে দেবে, এমন কোনো ব্যবস্থা নাই। কবর আযাব সত্য। আযাবুল কবরে হকুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলেছেন কবর আযাব সত্য। এর থেকে বাঁচার জন্য বিকল্প কোনো আমল নাই, একমাত্র নামাজ। কবর আযাব থেকে বাঁচার একমাত্র ইবাদতের নাম কি একটু বলবেন? জোরে বলেন, কি? তাহলে কবর আযাব যদি বিশ্বাস করেন, বাঁচতে যদি চান, তাহলে নামাজের বিকল্প নাই। 1 নম্বর পুরস্কার নামাজের 4টি, বাকি মরো আখিরাতের 4টির 1 নম্বর হলো কবর আযাব মাফ। 2 নম্বরে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বাছাই করবে, জান্নাতি আর জাহান্নামীদেরকে বাছাই করবে আসমান থেকে আমলনামা ছাইরা। এই আমলনামা আকাশ থেকে ছেড়ে দেবে, যার আমলনামা ডাইন হাতে যাবে ওই লোকটার জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব আসান হবে। কত আসান হবে একটু পরে বলবো। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমার দুর্ভাগ্য, যুবক আমার দিক, হায় রে আমার দুর্ভাগ্য, হায় আমার পুরা কপাল, আমার মোটেই যদি আমলনামা না দেয়া হতো তো আমার ভাগ্যের বিষয় ছিল। কেন আমারে বাম হাতে আমলনামা দেয়া হলো? তোমারে আমলনামা দেয়া হলো, এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম না। তুমি বাম হাতে আমলনামা পার কাজ করেছো বিদায় বাম হাতে এসেছে। কথা বলুন, ঠিক কি ঠিক না? ডান হাতে আমলনামা পার জন্য আর কোন আমল নাই। 100 হজ আছে, হজে আপনার আমলনামা ডান হাতে এনে দিতে পারবে না। 1000 খতমে কোরআন আছে, এর বিনিময়ে আলাদা পাবেন, ডান হাতে আমলনামা এনে দিতে পারবে না। 100 কোটি টাকা দান করেছেন, এর প্রতিদান আলাদা পাইবেন, এই দানে আপনাকে ডান হাতে আমলনামা এনে দিতে পারবে না। ডান হাতে আমলনামা পাইতে হইলে একমাত্র ইবাদতের নাম হলো, জোরে বলেন, আরেকবার বলেন, মাশাআল্লাহ। ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস রাখেন। ডান হাতে আমলনামা পাইতে হলে দোস্ত নামাজেরা ঠিক করে পড়বেন। 3 নম্বর পুরস্কার হলো ডান হাতে আমলনামা পার করে আপনি জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবেন। কোন দিক জান্নাত, কোন দিক জান্নাত, ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, ফেরেশতারা বলবে এই দিক জান্নাত। এবার ডান হাতের ঠিক জান্নাতের টিকিট নিয়ে রওনা দিয়েছেন, যার পরে কদ্দূর গিয়ে দেখেন বিশাল একটা পুল, নিচে আবার স্বাভাবিক সমতল জমিন না, নিচে হলো জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, জাহান্নামের আগুন। এই
এই নিচে জাহান্নাম, উপরে পুল, পুলের নাম পুল সিরাত, পুলের নাম সিরাত। এইটা অনেক চওড়া না, পদ্মা সেতুর মতো চওড়া না, যমুনা ব্রিজের মতো চওড়া না। এই পুলটা চুলের চাইতে চিকুন, হীরার চাইতে জার। বহুবার শুনেছেন 10,000 বছর উঠতে সমতলে, 10,000 বছরের পথ নামতে, আর 10,000 বছরের পথ, 30,000 বছরের পথ পুল সিরাত। আপনি ডান হাতে আমল নামা পাইছেন, জান্নাতের দিকে রওনা দিয়েছেন, কিন্তু মাঝখানে ব্যারিকেড বাইদা গেছে এই পুল সিরাত। এইটা পার হয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। ডান হাতে আমল নামা খান নিয়ে ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, রব্বুল আলামিন এই পুল সিরাত কিভাবে পার হব? কিছুক্ষণ চুপ করে চক্ষু বন্ধ করে বসে থাকবেন ভয়তে, এরপরে আবার নিজে নিজেই বুঝবেন এ জায়গায় বসে থাকলে তো জান্নাত পাওয়া যাবে না। শুনেছি জান্নাত এই পুলের উপরে, যে কোনোভাবে একটু কষ্ট করে বেঁচে যাইতে হবে। এই বলে চক্ষু যখন খুলবেন দেখবেন কোন ফাঁকে পুল সিরাতের উপার যেন চলে গেছেন আপনিও জানেন না। একেবারে ভাই আমরু আলা সিরাতিকাল বার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হইতে হবে। পুল সিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 1000 খতমে কোরআন আছে, 50টা হজ আছে, 100 উমরা আছে, কোটি কোটি টাকা দান করা আছে, সারা জীবন ভরে নফল রোজা রাখা আছে। এর বিনিময়ে অন্য কিছু পাইবেন, কিন্তু পুল সিরাত পার হওয়ার জন্য আর কোনো আমল নাই। ও দোস্ত, আল্লাহর কসম বিশ্বাস করেন একমাত্র আমলের নাম, জোরে বলেন কি? নামাজ ছাড়া পুল সিরাত পার হওয়া যাবে না। নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবে। এবার পুল সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাইবেন, জান্নাত খুঁজে পাবেন না এমন না, আর আপনার কোনো বাধা নাই। নবী পাক বলেন ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে নামাজি ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাইতে হলে একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি। নবী পাক বলেন যেই ব্যক্তির নামাজের প্রশ্ন জবাব সুন্দর হবে, ও কোনো জায়গা আটকে যাবে না, সব জায়গা তার জন্য ইজি হয়ে যাইবে। বলেছিলাম ওই কথাটা, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি, আল্লাহ পাক বলেন যে আখিরাতের ক্ষেত চাষ করে তারে আমি ফসল বেশি দেই। নামাজ আখিরাতের জন্য পড়ছেন, ফসল দেশে আখিরাতে 4টা। তবে আল্লাহর কথা, যারে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না, দুনিয়ার সাথে এক অংশ রেখেছি। যেই ব্যক্তি হজ করে, হজ 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 এদিক থেকে, যে ব্যক্তি হজ করে, হজ করেন কি দুনিয়ার কোনো নামের জন্য? পোস্টারে আলহাজ লিখবে, মানুষে হাজি সাহেব বলে ডাকবে, এই সম্মান নেওয়ার জন্য। হজ করছি কি জন্য? হাদিসে আছে হজ্জে মাবরুর, কবুল হজের বিনিময়ে আর কিছু না, একমাত্র জান্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময়ে একমাত্র জান্নাত। এই জান্নাতের আশায় হজ করেছি। পরিষ্কার হাদিসে আছে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি হজ উমরা করে ওই ব্যক্তিকে জান্নাত তো আল্লাহ দেবেনই দেবেন, আখিরাতে বিশাল প্রতিদান। কিন্তু ওই লোকটা হজ উমরা করার পরে মরণকাল পর্যন্ত তার দুনিয়ায় অভাব দেবে না। প্রত্যেকটা ইবাদতের এক অংশ দুনিয়ায় আছে। রমজানের রোজা রাখি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? শুনেছি উলামায়ে কিরামের কাছ থেকে আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, ওয়াসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা রেখেছে বান্দা আমার জন্য, প্রতিদান আমি নিজ হাতে দেব। রোজার প্রতিদান কে দেবে? জোরে বলেন কে দেবে? আল্লাহ কি দেবে? আজীব হবেন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কে বসাইয়া আল্লাহ পাক নিজে কালামে কি বলা হয়, হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে সূরা তাহা তিলাওয়াত করে শোনাবেন, আমাদের নবীকে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। এরপরে স্বয়ং আল্লাহ পাক আর রহমান সূরা নিজে তিলাওয়াত করে শোনাবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার 3 প্রকারের 3 জনের তিলাওয়াত শোনানোর পরে আল্লাহ পাক বলেন বসো, তোমাদেরকে একটু তবারক খাওয়াই। আপনাদের দেশে মাহফিলের শেষে তবারক দেয় নাকি? তবারক দেয় না? এখানেও আছে নাকি তবারক? না আমি কেবল দাওয়াত দিয়ে বিপদে পড়ি। তবারক দেন। আল্লাহ পাক বলবেন তবারক হবে। দুনিয়ার বক্তাদের বয়ানের শেষে তোমরা তবারক খাও। আমি এখানে 3 জন কারি সাহেবদের, 2 জন কারি সাহেবদের আমি নিজে তেলাওয়াত করে শুনাইছি। আমার মাহফিলের শেষে তোমাদের জন্য তবারক আছে। এক একজন জান্নাতি রোজাদারের সামনে আল্লাহ পাক 72 জন করে হুর পাঠাবে। প্রত্যেকের 2 হাতে 2টা ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খাবার থাকবে। 72 দুগুণে 144, 144 খান ট্রের, প্রত্যেক ট্রের মধ্যে 70 আইটেম। 144 গুণে 70 দিয়ে গুণ দেন, দেখেন কত হয়। এত আইটেমের খাবার আপনার সামনে দেওয়া হবে।
হবে। আপনার সামনে এত খানা, কিন্তু আপনি খাইবেন না, মুখ বন্ধ করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা লিমা লা তাকুলুন। ও আমার বান্দারা, খাও না কেন? এত খানা কি কোনো দিন দেখছো? আমি এত খাবার দিছি, কেন খাচ্ছ না? কোনো খাবারে কম আছে নাকি যে অভিমান করে খাচ্ছ না? আপনারা সেদিন বলবেন, জি আল্লাহ, একটা জিনিস কম আছে, এই জন্যে খাচ্ছি না। আরে আল্লাহ পাক বলবেন, এত খানা জীবনে দেখো নাই, এর মধ্যে আবার কম আছে কি বলো? কয় আল্লাহ, খাবার কম আছে তা বলছি না, রুটি কম আছে, ভাত কম আছে, মাছ গোশ পিঠে আটা মিষ্টি মন্ডা কম আছে তা বলি না, একটা জিনিস কম আছে। কয় সেইটা কি? আমাদের মাঠে মৌলানা নাসির সাহেব ওয়াজ করতে এসে বলেছিল, আজকের খানা নাকি তুমি নিজ হাতে উঠোই খাওয়াবা। এ তো সব হুররা দিয়ে গেল, গেলমানরা দিয়ে গেল, এই খানা আমরা নিজে হাত দিয়ে খাবো, এটা হতে পারে না। আজকের খানাটা আল্লাহ তোমার হাত দিয়ে খাইতে চাই। আল্লাহ পাক সব রোজাদারের মুখের কলিজা ভুনা আর জান্নাতি রুটি, জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের মাছের কলিজার এক টুকরা এক পাশ থেকে কাইটা ভুনা কইরা আর জান্নাতের রুটি দিয়ে সমস্ত জান্নাতীদের মুখে আল্লাহ পাক নিজ হাতে তুইলা দিবে। এই আশায় রোজা রেখেছি, এই আশায় রোজা রেখেছি, কিন্তু নবী পাক বলেন রোজার একটা বিনিময় আল্লাহ দুনিয়া রেখেছেন। কি বলা হয়, ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে রোজাদারের রুজিতে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। কতক্ষণ? রমজান মাসে ইফতারির সময় যা খান, এখন কি তা খান? যত বড় লোক হোক না কেন, রমজান মাসে যা খাই এখন তা খাই না। যত গরিব লোকটা হোক না কেন, এমনি সময় যা না খাই, আল্লাহ রমজান মাসে ইফতারির সময় বরকত দেয় কি দেয় না? 5, 10, 20 প্রকার ইফতারি, এ কোত্থেকে আসে আল্লাহই ভালো জানে। এটা হলো রোজার বিনিময়। কথা কোন ঠিক না? জাকাতের বিনিময় পাবো আখিরাতে, আল্লাহ পাক জাকাতের বিনিময়ে জান্নাত দিবেন। আবার সাথে সাথে রেখেছে যাকাত ইউলমিন মাল, জাকাতে মাল বাড়ায়। যারা জাকাত দেবেন ট্রাই করেন, জাকাত দেওয়ার আগে আপনার সম্পদ যে পরিমাণ ছিল, জাকাত দেওয়ার পরে দেখবেন সম্পদ বাড়া শুরু হয়ে গেছে। ইখলাসের সাথে জাকাত দেবেন, জাকাতের ফিল্ডে আমার দিক জাকাতের ফিল্ডে যে জাকাত দেবেন, জাকাতের ফিল্ডে যে জাকাত দেবেন। আপনার বাড়ি যে জাকাতের ফিল্ড বানাবেন না। কথা একটু বোঝার চেষ্টা করেন। নামাজ পড়ি ঘরে, জুমার নামাজ পড়ি ঘরে না মসজিদে? জুমার নামাজ কোন জায়গা পড়েন? ঈদের নামাজ কোন জায়গা পড়েন? ঈদগায়। ঈদের নামাজ ঈদগায় পড়েন, ঠিক না? তাহলে ঈদের নামাজ পড়তে যা লাগে ঈদগায়, জুমার নামাজ পড়তে যা লাগে জুমা মসজিদে, হজ করতে যা লাগে মক্কা মদিনায়, তারাবির নামাজ জামাতে পড়তে মসজিদে যা লাগে, জানাজার নামাজ পড়তে মাঠে যা লাগে, সব ইবাদত করতে জন্য তার ক্ষেত্রে যদি যা লাগে, তাহলে জাকাতও একটা ইবাদত, তারও একটা ফিল্ড আছে, তারও একটা ক্ষেত্র আছে। তুমি জাকাত দিবা ক্ষেত্রে যাইয়া, জাকাতের ক্ষেত্র কোন জায়গায়? গরিব দুঃখীর দরজা। টাকা নিয়ে বাড়ি যদি আসবা, তা না বাড়ির কাছে জাকাতের আড্ডা খুলে এরপরে লাইন দেবে গরিব গুড়াবাড়া। সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করবে, বাচ্চারা কোলেতে পড়ে মানুষের পাততলে পড়ে মারা যাবে পাড়া খাইয়া। আর সেইভাবে তুমি জাকাত দিবা কি? শীতকাল আসলে কয়টা 80 টাকা দামের কম্বল, আর রমজান আসলে 250 টাকা দামের শাড়ি, আর কিছু লুঙ্গি দিবা, যে লুঙ্গি ভরে নামাজ হয় না, একবার দুইবার ধোয়ার পরে লুঙ্গির মাল কেটে যায়। সেই লুঙ্গি ভরে যদি দরজায় পা ভাগ করে দাঁড়ায়, আর ভিতরের থেকে তাকাইলে একেবারে তল দিয়ে এক্সরের মতো আউলাখের সব দেখা যায়। এরকম যে লুঙ্গি দেয় না, সেই লুঙ্গি দিতে আবার মানুষ মেরে ফেলো পাড়া খাওয়াইয়া, আবার তা আবার ভিডিও করে তুমি ইউটিউবে ছাড়ো। এটা জাকাতের ফিল্ড না, জাকাত দিবা তার ফিল্ডে যাইয়া, এটা হলো তোমার উপরে ফরজ। তবে আল্লাহ পাক বলেন, আর নবী পাক বলেন, আজ-যাকাত ইউনমিল মাল, জাকাত দেনেওয়ালাকে আল্লাহ তাআলা মাল বাড়াইয়া দেয়। নিয়মতান্ত্রিক ভাবে জাকাত দিলে আল্লাহ পাক মাল বাড়াইয়া দেয়। সুন্নতের দিকে চলে আসেন, দেখবেন প্রত্যেকটা সুন্নতের বিনিময় আখিরাতে রেখেছেন কি? নবী পাক বলেন, আয় যুবক আমার দিক তাকাও, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতের পর আমল করলে এই মুহূর্তে বর্তমানে সুন্নতের বড় বিপদ চলতেছে, সুন্নত বিলুপ্তির পথে, মুসলমানদের অলসতার কারণে আর কাফের মুশরিকদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আগে দস্তারখানায় বিছে খানা খাতো, পশ্চিমেরা কুবুদ্ধি দেশে এখন চেয়ার টেবিলে খানা খায়। আগে মুসলমান মেসক করতো, তারা এখন বিরাজ বানায় দিয়েছে, বিরাজ বাদ যায়, এখন কি বলা হয়, মেসক চলে গেছে, পকেটের থেকে বেরোয় চলে গেছে, এখন বিরাজ শুরু হয়েছে। সারা জীবন ভরে বিরাজ করলে একটা নেকি হবে না, কেউ বলতে পারবে না। গাছের ডাল দিয়ে মেসক করলে একটা ডলায় পাশে থেকে ও পাশে নিলে আপনার আমল নামায় 100 শহীদের শ্রদ্ধান করা হবে। ষড়যন্ত্র করে সুন্নাতগুলো বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। এমন করে বহুত
নিদর্শনের শেষ নাই। এই মুহূর্তে যদি একটা সুন্নতের পর আমল করেন, আখিরাতে পাইবেন 100 শহীদের সওয়াব, দুনিয়ায় তার নগদ পুরস্কার। আমার দিক তাকান, এদিক 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 খেয়াল করেন। দাড়ি রাখা সুন্নাত বা ওয়াজিব? সুন্নাত অথবা ওয়াজিব, যেটাই বলি। সুন্নতে মুআক্কাদা, কমপক্ষে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবও হতে পারে। তো দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? আমি বুঝতে পারি নাই। দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? 100 বার বলবো দাড়ি কাটতে কষ্ট। রাখলি তো, এই যে না কাটলি রয়ে গেল, এতে আর কষ্টের কি আছে? ঠিক না? এই যে আমরা যারা দাড়ি রাখছি, দাড়িওয়ালারা কন দেখি ওজন মনে হয় নাকি? চুলকয় নাকি? ব্যথা করে নাকি? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। দাড়ি কাটতি, যত ধারালু বেলেট দিয়ে দাড়ি কাটেন, মুখে ব্যথা করবেই করবে। আর যদি সেলুনিতে কাটেন, সেলুনি যদি পয়সা দেওয়ার অভ্যাস না থাকে, সেলুনের নাপিতরে যদি ফাঁকি দেওয়ার অভ্যাস থাকে, তাহলে সে আপনার দাড়ি ভালো বেলেট দিয়ে কাটবে না। এমন বেলেট দিয়ে কাটতেছে, খর 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 শব্দ হচ্ছে। কি হরিস, মুখ খান লাল হয়ে গেল। টাকা দেবা 10টা আবার নতুন বেলেট। ওর দাড়ি কাটতেছে, বেলেট ধরছে, আগে 3 জনের দাড়ি চাচ্ছে, আরো 3-4 জনের এদিক সেদিক শেভ করছে, 5-6 জনের বগল পরিষ্কার করে সেই বেলেট ধরছে। মুখের চামড়া চামড়া ছাগল ছোলার মতো সুতি তালে আছে। দাড়ি যারা রাখছি বলেন, এই দাড়ি কত সুন্দর নরম, আইতে দেখেন স্পঞ্জ ফোম, কি সুন্দর নরম। এই দাড়ি যার সাথে সোয়া লাগবে সে খুশি হবে, যাকের মুখে সোয়া লাগলে সে খুশি হবে, তের কোনো জায়গায় সোয়া লাগলে খুশি হবে। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু যখন আগা বেরোয়, ওই মুখ দিয়ে যারে ডলা দেবেন সে মনে হচ্ছে সিরিজকার করতে শুনি ফেলা দিচ্ছে। কারে ডলা দেবেন তা বলতেছি না, যারে ডলা দেবেন সেই কষ্ট পাবে। ঠিক না? দাড়ি রাখলে সম্মান না কাটলে সম্মান? বড় ভাইয়ের বয়স 50, ছোট ভাইয়ের বয়স 25, বড় ভাই অফিসার, একেবারে দাড়ি দুড়ি কাইটিয়া ইন করিয়া টাই কোট পরিয়া ইয়াং যুবক, বোঝা যায় না যে 50 বছর বয়স। আর ছোট ভাই হুজুর মানুষ, দাড়ি রেখে বয়সী দেখায়। 2 ভাই একসাথে দোকানে যাবেন, দোকানে যদি ভিড় থাকে দেখবেন দোকানদার কার সাথে কি আচরণ করে। বড় ভাইয়ের বয়স যে 50, ওর তো এরকম মনে হয় ইয়াং খোকা। দোকানদার কা এই ছেলে পেলে নামিয়ে দাঁড়াও। আর ছোট ভাই মেজো ভাই, তার গাল ভরা দাড়ি, তার কাকা আপনি চেয়ারে বসেন। বড় ভাইরে খুকারা সরিয়ে দাঁড়াও, ছোটরা নেমে দাঁড়াও। আর ছোট ভাইরে সম্মান দেখা কাকা আপনি চেয়ারে বসেন। এটা দুনিয়ার লাভ, কথা বলেন ঠিক না? আখেরাতের লাভ তো রইছেই রইছে। প্রত্যেকটা নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াও রেখেছেন, আখেরাতেও রেখেছেন। শুধু আখেরাতের জন্য সব রেখে দেন নাই, শুধু আখেরাতের জন্য সব রেখে দেন নাই। আল্লাহ তাআলা দুনিয়াও রাখছে, আখেরাতে রাখছে, সেই কথা বলে। আর দুনিয়া যদি কেউ চায়, আল্লাহ কি বলেন? আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমান কানা ইউরিদু, আমার দিক ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যদি কেউ দুনিয়া চায়, আখেরাতকে বাদ দিয়ে, আমার আখেরাতের দরকার নাই, পরকালের দরকার নাই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বৈধ অবৈধ দেখা দেখি নাই, এদেশে থেকে যেভাবে পারি জন্মের খাওয়া খাবো। আখেরাতকে যদি একটু চুল পরিমাণ চিন্তা করতো, তাহলে আমাদের নেতারা এই দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে পাহাড় বাঁধতে পারতো না। কথা কন? এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা নিয়ে যাবা কোন জায়গায়? কাফনের তো পকেট নাই। আল্লাহু আকবার। গরিবের টাকা মাইরা, রাস্তাঘাটের টাকা মাইরা, খাল খননের টাকা মাইরা, বিজিএফ কার্ডের টাকা মাইরা, পঙ্গু ভাতা টাকা মাইরা, আরে বয়স্ক ভাতা টাকা মেরে রেখে, তারপরে কন্ট্রাক্টর মাল মেরে রেখে, সরকারি যত স্থাপনা আছে কন্ট্রাক্ট দিলে সেখান থেকে মারিয়ে খাইয়া হারাম টাকা বস্তা বস্তা ভরে নিয়ে চলে গেছো। যদি আখেরাত বলে চুল পরিমাণ চিন্তা থাকতো, হুকুকুল এবার এগুলো মখলুকের হক আমি মারতেছি। ভালো করে মনে রাখেন, আপনি যদি কের হক মারেন, প্রত্যেক 2 পয়সার বিনিময়, প্রত্যেক 2 পয়সার বিনিময়, 2 পয়সায় কতটুকু হয়? 100 পয়সায় 1 টাকা। তার থেকে 2 পয়সা যদি কেউ আপনি হক মারেন, 2 পয়সার বিনিময়ে হাসরের মাঠে পুলসিরাত আপনার আমল দিয়ে পারও যদি হয়ে যান, ওই পাশে আর একটা পুল আছে, তার নাম হলো সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল। ওই পুলের উপরে পাওনাদার আর দিনাদার 2 জনের মুখোমুখি উঠে দিয়ে বলা হবে, যার কাছে যাবা যা পাবা সেটা আদায় করে নাও। এবার প্রত্যেক 2 পয়সার বিনিময়ে দিনাদারের কাছ থেকে 700 রাকাত নামাজ আদায় করে নেবে।
700 রাকাত নামাজ 2 পয়সা। বাসের টাকা ফাঁকি দিয়েছো, খেয়ানৌকার টাকা ফাঁকি দিয়েছো, আরে গাড়ি ভাড়া ফাঁকি দিয়েছো, দোকানের থেকে কেনাকাটা করছো, আর তার সাথে দেখা করো নাই, এমন করে হাজার হাজার টাকা দিনা হইয়া দুনিয়ার থেকে চলে গেছো। সাবধান থেকো ভাই, সাবধান থেকো, কিয়ামতের ময়দানে কিন্তু এর প্রতিদান দেওয়া লাগবে। প্রত্যেক 2 পয়সায় 700 রাকাত, 2 পয়সায় 700 রাকাত। আর এই স্ত্রীর দেনমোহরের টাকা ফাঁকি দিয়েছে অনেকে, দেনমোহরের টাকা দেয় নাই। এরকম আছে না, এই বিয়ে করে দেনমোহরের টাকা কয়জনে পরিশোধ করছেন? কিয়ামতের ময়দানে বউ গলা চিপে ধরবে, বুড়ো টাকা ফেলা, আমার দেনমোহরের টাকা ফেলা। টাকা দেওয়া লাগবে, বিনা টাকায় এক কদমও বাড়তে পারবেন না। হুকুকুল ইবাদ পরিশোধ করে যাবেন। নামাজ একটু কম পড়বেন, নামাজ একটু কম পড়ছেন, আল্লাহর কাছে কাইদা দেবেন, মাফ করে দেবে। আরে আপনি অন্যান্য আল্লাহর হকে যত গুনাহ করেছেন, রোজা কম রাখছেন, কাইন্দে দেবেন, আল্লাহ মাফ করে দিতে পারে। হজ ফরজ হয়েছে, করেন নাই, কেঁদে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। আল্লাহ পাক নিজেই বলেন, আয় বান্দা সাবধান, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কে আমলনামার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, এই শিরকের গুনাহ না থাকলে আর যত গুনাহই থাকুক না কেন, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু মখলুকের হক নষ্ট করছেন, এইটা আল্লাহ পাক ক্ষমা করবে না। মখলুকের হক নষ্ট করছেন, একটা গরু যে পরিমাণ অন্যায় করছে, 2টা পিটান তার পাওনা ছিল, সে জায়গা গরুর পর রাগ করে আপনি 10টা পিটান দিয়েছেন। হাসরের মাঠে 10টা পিটান আপনার খাওয়া লাগবে। আপনারে ময়দানে মাশারে নামাই দিয়া গরুরে বলবে, তুমি পাড়াও আর গুতাও, পাড়াও আর গুতাও, তোমার বিচার তুমি আদায় কইরা না। এমন করে সমস্ত মখলুকের হক পরিশোধ করা লাগবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নফল নামাজ দেওয়া লাগবে। সাবধান, এই জন্য হুকুকুল ইবাদ আর হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ তো আদায় করবই, আল্লাহর হক, হুকুকুল ইবাদও পরিশোধ করে যাব। যে কথা বলতে যে সরে গেছি, সংক্ষেপে শেষ করছি। হযরত আসছেন, আল্লাহ পাক বলেন, আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াই চায়, আখিরাতকে ভুলে যায়, আখিরাতকে মূল্যায়ন করে না, আখিরাতকে বিশ্বাস করে না, বুঝতে চায় না, দুনিয়াকেই প্রাধান্য দিয়েছে, দুনিয়া চায়, নূতিহি মিনহা, তারে দেব না তারা, দুনিয়া একটু দেব, তবে অমালাহু ফিল আখিরাতে মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবা না, আখিরাতে কিচ্ছু পাবা না। আল্লাহ তাআলা আমাদের দিন ও দুনিয়ার সকল কল্যাণ ও কামিয়াবি নসিব করুন। যেভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা দুনিয়াও দেয়, দিনও দেয়, সেভাবে আমাদেরকে ইবাদত করে দিন দুনিয়া অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, সকলে বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, আমার ওজরটাকে ওজরে মাকুলি জেনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমি চেয়েছিলাম আপনাদের এখানে লম্বা একটু টাইম কথা বলবো, কিন্তু